বন্ধুরা আমার হাতে তো বন্ধুরা আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ওটিজি কেবল। ওটিজি কেবলের ভিতরে চার্জার লাইনের যে ইউএসবি কেবল আছে এটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এই যে আরেকটা মোবাইল থেকে কানেকশন নিতে হবে। তো সেই মোবাইলে আমি এই যে ইউএসবি পোর্টটা ঢুকিয়ে দেবো ওটিজি, আর এই যে চার্জারের যে মাথাটা আছে সেই লাইনটা যে মোবাইলের সমস্যা রেজিস্টার দেওয়া সেই মোবাইলের ভিতরে লাগিয়ে দিতে হবে। এই যে এটা হচ্ছে সেই মোবাইল, এটার ভিতরে লাগিয়ে দিতে হবে। তো এবার আমাকে পাওয়ার বাটন এবং ভলিউম মাইনাস বাটন চেপে ধরে পাওয়ার বাটনটি নিয়ে আসতে হবে, দেখে ফোন অফ করে দিতে হবে। ফোনটি অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পরে এই যে ইউএসবি লাইনটি ভিতরে ঢুকিয়ে দিতে হবে চার্জার লাইনটি। আর একটা মোবাইলে কিন্তু আমার ইউএসবি লাইনটি কিন্তু কানেকশন করা আছে। দেখুন চার্জের এই যে চার্জ হচ্ছে। তো এবার আপনাকে কী করতে হবে, ভলিউম প্লাস বাটন ধরে পাওয়ার বাটন চেপে ধরে রাখতে হবে, তাহলে এই যে ফোনটি অন হয়ে যাওয়ার সাথে সাথে পাওয়ার বাটনটি ছেড়ে দিবেন। দেওয়ার পরে ভলিউম উপরে প্লাস বাটনটি ধরে রাখবেন। এই যে দেখুন অপশনটা কিন্তু চলে আসছে, অপশনটা চলে আসছে। এবার আপনাদের ভলিউম যে দুটা বাটন আছে তার ভিতরে এই যে ভলিউম মাইনাস বাটনটি, এই যে নিচে বাটনটি চাপ দিয়ে আপনারা অপশনে আসবেন, যেখানে আছে রেজিস্টার ডাটা ব্যাকআপ ফ্যাক্টরি রেজিস্টার্ড নামে যে লেখাটি আছে সেই লেখাটি কাছে আপনারা নিয়ে যাবেন এটা। তো ওখানে লেখা দেখাবে হচ্ছে সুইফট ডাটা ফ্যাক্টরি রেজিস্টার্ড। এখানে গিয়ে আপনারা পাওয়ার বাটনটি চাপ দিয়ে দিবেন মোবাইলের। পাওয়ার বাটনটি চাপ দেওয়ার পরে এখানে তার নিচে লেখা দেখাবে হচ্ছে ফ্যাক্টরি ডাটা রিসেট, ওখানে নিয়ে যাবেন। ভলিউম বাটন চেপে নিচেরটা নিচে চলে আসে, নিচের অপশনে এসে আবার পাওয়ার বাটন চাপ দিবেন। পাওয়ার বাটন চাপ দিলে কাজ হয়ে যাবে, ফোন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তারপরে চার্জারটা ডিসকানেক্ট, ইউএসবি কেবলটা ডিসকানেক্ট করে দেবেন। এতক্ষণ কিন্তু মোবাইলে আরেক মোবাইল থেকে পাওয়ার ইউএসবি কেবলের মাধ্যমে আসতেছিল। তো ওপরে একটা লেখা দেখাবে, প্রথমে যে লেখাটা থাকবে সেটাকে আপনারা নাও করে দিবেন, রিবোট সিস্টেম নাও করে দেবেন, দিয়ে পাওয়ার চাপ দিয়ে দেবেন, ভলিউম অফ হয়ে যাবে।